মানে হচ্ছে ভগবানের নিত্য স্বরূপ, আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেইখানে যে প্রতিষ্ঠিত হয়ে যায়। জীব নিত্য কৃষ্ণ দাস তা ভুলে গেল, আর এই দোষে মায়া তার গলায় বাঁধিল। আমাদের অসুবিধা ওইখান থেকে, আমরা ছিলাম ভগবানের দাস, তাকে ভুলে যাওয়ার অপরাধে এইখানে এসে পড়েছি মায়াদেবীর কবলে। সরকারের নিয়ম ভেঙে ফেললে যেমন মানুষকে জেলখানায় চলে যেতে হয়, ঠিক সেই রকম। তো এখন এই জগন্নাথ বাবাজি পাবন সরোবরে থাকতেন বৃন্দাবনে, অন্য জায়গাতেও থাকতেন, তো পরিভ্রাত অন্য জায়গায় ঘুরতেন। তার মহাপ্রভুর আবির্ভাব স্থল যোগপীঠ গতকাল আমরা দেখে এসেছি। ওইটা প্রকট হয়ে যাওয়ার পরে তখন জগন্নাথ বাবাজি জানতে পেরে গেলেন, কিন্তু সিদ্ধ মহাত্মা ছিলেন, উনি এখানে বসে থাকতেন, বৃন্দাবনের মন্দিরে যে কুকুর ঢুকেছে উনি এখানে বসে বলতেন। কার কিছু অসুবিধা হয়েছে বৃন্দাবনে কি পুরীতে, এখানে বসে বলে দিতেন। এখানে মহাপ্রভুর জায়গা আবিষ্কার হয়ে গেছে। মহাপ্রভুর জায়গাটা কেউ পাচ্ছিল না। আপনারা ওই যে শুনছেন প্রাচীন মায়াপুর, প্রাচীন মায়াপুর, ওগুলো আদৌ নয়। ওই জায়গাটার নাম হচ্ছে রামচন্দ্রপুর। প্রাচীন মায়াপুর ওই জায়গার নাম নয়। যখন আমাদের মহাপ্রভুর জায়গা আবিষ্কার হয়ে গেল, আরেকটি সম্প্রদায় তারা বললো তাহলে আমরা তো হেরে গেলাম, তাহলে আমরা এখানে আর একটা জিনিস চাপিয়ে দিই, প্রাচীন মায়াপুর মানে আসল মায়াপুর। তা আকাশের সূর্য একটা, তারপর প্রাচীন সূর্য নতুন সূর্য তো হয় নাকি, সূর্য থাকবে। অতএব এগুলো খানিকটা কম্পিটিশন। এই কম্পিটিশন একজনের প্রতিদ্বন্দ্বিতা করা, এই প্রতিদ্বন্দ্বিতা বৈষ্ণবতা নয়। যাই হোক, এই জায়গা যখন আবিষ্কার হয়ে গেল, ভক্তিনাথ ঠাকুর পেয়ে গেলেন, তখন বিহারীদাস বাবাজি তাকে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে ঘুরতেন। হাঁটতে পারতেন না, 138 বছর বয়স হয়েছিল, এবং চোখের চামড়া টামড়া বলে এমন ঝুলে গেছিলেন, দেখতে পেতেন না। এই চামড়া উঁচু করে তবে দেখতে পেতেন, এরকম চামড়া ঝুলে গেছিল। তো যাই হোক, তিনি অত্যন্ত বৃদ্ধাবস্থাতে ছিলেন। তো তিনি জানতে পারলেন যে মায়াপুরের যে মহাপ্রভুর জায়গাটা দীর্ঘদিন থেকে পাওয়া যাচ্ছিল না, গঙ্গার প্রবাহে সব চলে যায়। গঙ্গা অনেকবার, এটাও যেখানে দেখছেন এটাও কিন্তু গঙ্গা, এও গঙ্গা। আমাদের রেল লাইন আছে স্টেশন, তার পাশে ওটাও গঙ্গা। আমাদের মঠের পাশে যে গোবিন্দকুণ্ড, ওটাও গঙ্গা। বারবার গতি পরিবর্তন হতে হতে এই পর্যন্ত এসেছে। তাই মহাপ্রভুর জায়গাটাও হারিয়ে যায়। বৈষ্ণবগণ আউট আশা করতে থাকে। ভক্তিনাথ ঠাকুর স্বরূপগঞ্জ যেতে, আগামীকাল আমরা যাব, ওইখানে ছাদের উপরে বসে উচ্চৈস্বরে ডাকতেন, হে মহাপ্রভু, উচ্চৈস্বরে হরে কৃষ্ণ বলে কীর্তন করতেন। আর ওই অন্তরে মহাপ্রভুর জায়গাটার কথা ভাবতেন। উপর থেকে দিব্য আলোক ফেলে দেন, মন্দিরে আলোক মালায় ঝলমল করছে একটি মন্দির, সেই মন্দির তখন বুঝে গেলেন ওইটাই মহাপ্রভু যায়। সকালে এসে খুঁজে আর পাচ্ছেন না, সব মুসলমানের বসতি। তারপরে আবার প্রার্থনা করলেন, প্রভু সেই যখন তুমি দেখালে তো আর একটাও দেখাও। দ্বিতীয় দিন আবার দেখালেন, ওই রকম আলোক মালায় উপরের থেকে একটা আলো যেন এসে পড়লো, যেমন সূর্যের আলো চাঁদের আলো আসে সেই রকম। চাঁদ ফুলে মানে আলোক মালায় ঝলমল ঝলমল করছে। দেখলেন পাশে দুটি তাল গাছ আছে, জোড়া তাল গাছ। ওই জোড়া তাল গাছটা মাথায় রাখলেন। সকালে উঠে এই জোড়া তাল গাছ ধরে সেইখানে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন মুসলমানদের বসতি, ও পাড়ায় ঘোরাঘুরি করছেন। দেখ তুলসীর বাগান, এই তোমাদের এখানে তুলসী কেন? তোমরা তো মুসলমান। আমরা তুলসী কিছু করি না, যা কিছু করি ও তুলসী হয়ে যায়, এটা পীরের জায়গা। তা পীরের জায়গা বলে এরকম বুঝে গেলেন ব্যাপারটা। তখন উনি পুনরায় ম্যাজিস্ট্রেটের চাকরিতে নিয়ে গেলেন কৃষ্ণনগরেতে। গিয়ে তখন হাতে ক্ষমতা এসে গেল কলকাতা হাইকোর্টের মারফতে। লন্ডনের হাইকোর্ট থেকে সেই জমির কাগজপত্র, ব্রিটিশেরা রাজত্ব করতে হবে, 200 বছর পুরো রাজত্ব করেছে। আর প্রায় 75-80 বছর হতে চললো, তাহলে 200 বছর হয়ে যাচ্ছে। তা তখন ক্ষমতা হাতে পাওয়াতে সেই লন্ডনের হাইকোর্ট থেকে তখন সেই কাগজপত্র সব আনালো, আনিয়ে তখন দেখবেন এটা মায়াপুর, কিন্তু ওরা নাম পাল্টে মিয়াপুর করে দিয়েছে। তো সবকটা ওইটাই করে, হরিগড় কে আলিগড়, কে মহালয়া কে তাজমহল, যা কিছু ওদের মতো করে। তো সেই রকম মায়াপুরটাকে মিয়া করেছে। তা ভক্তিনাথ ঠাকুর ম্যাজিস্ট্রেট ছিলেন, তো
ওখানে গিয়ে মিটিং বসিয়েছেন। এই কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? এই জায়গার নাম কি? মিয়াপুর। এই জায়গার নাম মিয়াপুর। আচ্ছা, এখানে চাল কত করে কিলো? 1 টিয়া। 1 টিয়া। আরে এটা টাকা বলবে তো না, আমরা টিয়া বলি। 1 টাকা যদি 1 টিয়া হয়, তো মায়াটাও টিয়া হতে আর কতক্ষণ লাগে? তো এটা হচ্ছে মায়াপুর। এই জায়গা আমাদের ম্যাপে রয়েছে ব্রিটিশের আমল থেকে। তো এই জায়গাটা হিন্দুদের জায়গা, তোমরা ছেড়ে দাও, ঝোটাঝুটি করো। তাই কলকাতা হাইকোর্ট থেকে রায় পেয়ে গেল। 3-4টে লঞ্চ বোঝাই করে মিলিটারি এনে ওই জায়গা সব পুলিশ মিলিটারি সিকিউরিটি এনে সব ওই জায়গা পরিষ্কার করে ওখানে তখন ওই মায়াপুরের জায়গাটা দখল নিয়ে দিল। আর ওখানকার মুসলিমরা ওই পাড়া কাজী সমাধিদের দিকে ওইদিকে সব স্থানান্তরিত হয়ে যায়। তা যাই হোক, তার জগন্নাথ দাস বাবাজি যখন আসলেন, এসে উনি বুঝে গেলেন উনি তো সিদ্ধ মহাত্মা। উদণ্ড নৃত্য কীর্তন করতে লেগে গেলেন, ঝুড়ির ভেতর থেকে লাফ দিয়ে উঠে। এমন তিনি, যে মানুষ চলতে পারেন না, যে লাফায় কি করে, নাচে কি করে, যুবকের মতো উদণ্ড নৃত্য কীর্তন করছেন। তাই থেকে সবাই বুঝে গেল বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। অতএব বৈষ্ণবের হৃদয়ে তো গোবিন্দ রয়েছে, যে গোবিন্দ নিজেই প্রেরণা দিচ্ছেন। অতএব জগন্নাথ দাস বাবাজি বুঝে গেলেন এইটাই আমার প্রভুর জায়গা, আমার প্রভুর জায়গা পাওয়া গেছে, আমার প্রভুর জায়গা পাওয়া গেছে। খুব উদাহরণ নৃত্য কীর্তন করে সেই জায়গাটা সকলের কাছে বেরিয়ে গেল। তা তিনি এই ক্ষেত্রে হচ্ছে গৌরবী ভাব গোমেস্তান, এই জায়গাটাতে আবির্ভাব জায়গাটা প্রকাশ করলেন। তাছাড়া অনেক কাহিনী আছে। আর একটা ছোট কাহিনী বলে দিই, সেটা ওদের এখানকার কাহিনী। তো বৃন্দাবনের একটা ছোট কাহিনী বলে দিই। একবার একটা মহারাজের কাছে শোনা, ওই শিশু বাড়ি থেকে আসছেন, ঝুড়ির মধ্যে বসে আছেন। আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে, তখন ওই 6টা-7টা বেজে গেছে। তখন দেখেছে ওই যমুনার পরে বাবাজিরা, অনেক সব বাবাজিরা, তারা সব ওই মহোৎসব করছে। আর ওদিকের মহোৎসব মানে লাড্ডু, পুরি, কচুরি, হালুয়া, জিলেবি, এইসব কিছু তৈরি হয়, বিরাট সুগন্ধ বেরোচ্ছে। তা বিহারী দাস বাবাজি, ওনার সেবক, ওনার ইচ্ছা হলো যে একটু ওই ওখানে বসে খেয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু জগন্নাথ দাস বাবাজি বলছে খবরদার, ও খাবে না, খাবে না। কেন? এইসব একটা বৈষ্ণব হয়। কি বলছে বৈষ্ণব? কত বৈষ্ণব? আরে বৈষ্ণব দেখলে কি হবে? ওরা একটা বৈষ্ণব নয়, ওরা সব ব্রহ্ম দৈত্য। বিহারী দাস বাবাজির মনে বিশ্বাস হলো। তখন বলে ঠিক আছে, তাহলে কি তুমি খাবো না? এত লোকজন খাচ্ছ, দেখো তোমার যখন ইচ্ছা হয়েছে খাবে না, আচারটা কত যা ইচ্ছে এগুলো নিয়ে নাও। এই এটা ধরার জিনিস। জগন্নাথ দাস বাবাজি গাছতলায় বসিয়ে রেখে আসল পেতে ওইগুলো নিয়ে গেলেন। এখনো পর্যন্ত সেই প্রথা রয়েছে। আমাদের তো অন্ন ডাল তরকারি প্রতি কিছু লাড্ডু, যারা খাবে না আসল শুকনো প্রসাদ সব নিয়ে চলে। তা সেই প্রসাদ দিয়ে নিলেন, নিয়ে ভালো করে এটা একটু ওনাকে দিয়ে দেন। যান যান, আমি বলছি যান। না না, ওই ঝুলিয়ে রেখেছেন। ঝুলিয়ে রেখে তারপরে হাত পা ধুয়ে জগন্নাথের শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে বিহারী দাস যখন ওটা খেতে গেল, তখন দেখছে রক্ত ডুবিয়ে ডুবিয়ে পড়ছে গোলাপ থেকে। এই বাবা, কি রক্ত? কিসের রক্ত? কেমন রক্ত? ভালো করে ঝোলাটা খুলে নামিয়ে দেখে যথেষ্ট হাড়, নাড়ি ভুঁড়ি, মাথা, সব এই মানুষ, গরু, পশু পাখিদের নাড়ি ভুঁড়ি, হাড়, গোড়, এইসব তার মধ্যে। হাম করে কেঁদে উঠে বাবাজি মারদের গিয়ে পায়ে গিয়ে পড়েছে। মহারাজ মহারাজ, আপনি যা বললেন সত্যি তাই, সত্যি তাই, কিন্তু একদম মানে ভূত প্রেতের খাদ্য। কি দেখলে? কি হয়েছে? কি হচ্ছে? রক্ত ডুবিয়ে ডুবিয়ে পড়ছে। খুলে দেখলাম সব নাড়ি ভুঁড়ি, হাড়, গোড়, এইসব। বেরিয়ে বলেছিলাম আমি, এগুলো খেয়ে না। সব ব্রহ্মদৈত্য দলেরা। ব্রহ্মদৈত্য কারা হয়? যারা ভগবানের সেবার বস্তু, ভগবানের সেবার দ্রব্য যারা চুরি করে, আত্মসাৎ করে, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তারে বলে কাম। সেই সব নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেসব ভগবানের সেবার বস্তুগুলো যারা চুরি করে, অপহরণ করে, গুরু বৈষ্ণবের বিরোধিতা করে, শত্রুতা করে ইত্যাদি, তাদেরকে শেষকালে ওই ব্রহ্মদৈত্য হয়ে জন্মগ্রহণ করতে হয়। এইগুলো শাস্ত্রতে হরিভক্তি বিলাসেও লেখা আছে, এগুলো আমি দেখেছি। তা যাই হোক, আরেকটি ছোট উপমা বলে আমি ছেড়ে দিয়েছি। এইখানে বিহারী দাস বাবাজিকে একদিন যখন শীতকালের দিনে রোদে বসে আছেন, বসে বলছে
তুমি একটুখানি আমাকে গীতা শোনাও দেখি, একজন গীতা শোনার ইচ্ছে হচ্ছে। তো বিহারি চাঁদ বলছে আমি জীবনে স্কুলে যাই, ও পকা কিরকম অক্ষর আমি জীবনে দেখিনি, তা কি করে আমি আবার গীতা পড়ে পড়ে শোনাবো, এইখানকার কাহিনী। তো বলছে কেন গীতাটা নিয়ে আসো দেখি গীতাটা এনেছেন, খোলো গীতা খোলো, গীতার দিকে তাকাও, তাকালো, বলে দেখ ভালো করে দেখো গীতা, গীতা প্রণাম করো, গীতা সাক্ষাৎ ভগবানের নিজের স্বরূপ, মুখনিসৃত বাণী, ভগবানের নাম ধাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সবটাই ভগবানের সঙ্গে অভিন্ন। অতএব ভগবানের মুখের বাণী এটাও অভিন্ন ভগবান। তাকাও, তাকিয়ে প্রার্থনা করো। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন একটা রথ এসে দাঁড়িয়েছে, রথের উপরে অর্জুন গালে হাত দিয়ে বসে আছেন, আর কৃষ্ণ দাঁড়িয়ে মানে উপদেশ করছে। কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি বলছেন? তখন কৃষ্ণ যেটা বলছেন সেটা বাবাজির মাথায় শুনি। তখন হচ্ছে এইবার দেখেছো কিভাবে? তাহলে বৈষ্ণবের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে বুঝিবারে বলিবারে পায়। তাহলে বৈষ্ণবের গুরু বৈষ্ণবের কৃপাতে সেই গীতা জ্ঞান, শাস্ত্রের জ্ঞান হৃদয়তে প্রকাশিত হয়ে যায়। আগেরকার দিনে সুচিন্তিত পাঠক, কৃষ্ণের থেকে ব্রহ্মা শুনেছিলেন, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান জগতে এসেছে। তখন বই খাতা কম্পিউটার হাত লেখা কোনো কিছু ছিল না। হৃদয় থেকে হৃদয়ান্তরে স্থানান্তরিত হতো এই দিব্য জ্ঞান। সেই জিনিসটা এখানে জগন্নাথ দাস বাবাজি, বিহারী দাস বাবাজি দেখিয়ে দিলেন। আরো অনেক সব লীলা রয়েছে, যেখানে যে বই আছে ছোট ছোট সেখানে পাওয়া যায়। সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য আর সাগর মহারাজকে দিচ্ছি, একটু দেরি করে ফেললাম, ক্ষমা করবেন। হ্যাঁ, আমরা রাস্তাকে খুব বেশি আগ্রহী আমি আবার তোমার